আসসালামু আলাইকুম, টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম বুনা খিচুড়ি। অনেক সময় হয় বা যে বাসায় মাছ মাংস কিছুই থাকে না, তো সেই ক্ষেত্রে যদি খিচুড়িটা রান্না খেতে ইচ্ছে করে, তো ডিম দিয়ে যদি এভাবে আপনার খিচুড়িটা রান্না করে খান তাহলে বুঝবেন এর মজাটাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন অনেকে খিচুড়ি রান্না করি হয়তো ডালটা বেশি সিদ্ধ করে ফেলি, আবার হচ্ছে যে কি ঠিকঠাক রান্না করতে পারি না। তো সবগুলো টিপস আমি এখানে শেয়ার করব। রেসিপিটি দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। এটা ঘরে যে চিকন চালটা থাকে ওইটা, চিনি গুঁড়া চালটা, এটা আমার ঘরের চাল। এখানে অনেক ধান আর অনেক ময়লা আছে। আমি ময়লাগুলো বেছে চালটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রাখবো। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরের ডাল। এই মসুরের ডালটাও আমি ধুয়ে রেখে দেবো একটা সাইডে। আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপের মতো হয়েছে মুগের ডাল। এটা ছোট কাপে হবে, মেজারমেন্ট কাপের ছোট কাপে 1 কাপ হয়েছে এটা মুগের ডাল। আমি এই মুগ ডালটাও ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখে দেব। আমি এখন পাই প্যানে দিয়ে দিলাম কিছু সরিষার তেল। দিয়ে আমি এখানে যে ডিম খিচুড়ি তৈরি করব আমি, তার জন্য আমি 4টি ডিম এখানে একটু ভেজে নেব। এটা একটু হালকা ভেঙে ভেজে নিলে হবে। দিয়ে দিচ্ছি আমি উপর থেকে সামান্য একটু লবণ। দিয়ে আমি ডিমগুলো একটু এভাবে ভেঙে ভেজে নেব। আমরা অনেকে আছে খিচুড়ি রান্না করতে গেলে খিচুড়িটা ঠিকঠাকভাবে রান্না করা হয় না, বা খিচুড়ির টেস্টটা ঠিকমতো আসে না। আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি, খুব বেশি ড্রাই করে আমি এটা ভাজবো না, তাহলে পরে যখন খিচুড়ির সাথে দেব খেতে ভালো লাগবে না। এটা একটু হালকা নরম নরম রাখলে যখন খিচুড়িতে দিব, খিচুড়ির যে মশলার স্বাদ এটা ডিমের ভিতর আসবে, আর ডিমের একটা স্বাদ খিচুড়ির ভিতর আসবে, তো এটা খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। দিয়ে আমি এখন ভেজে নেব মুগ ডালগুলা। যে মুগ ডালটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। মুগ ডাল ভাজার সময় অবশ্যই মুগ ডাল, যদি আমরা খিচুড়ি বা যে কোনো কিছুতে মুগ ডাল রান্না করার আগে মুগ ডালগুলো অবশ্যই একটু ভেজে নিতে হয়। ধোয়ার আগে যদি করেন তাহলে হালকা একটু তাওয়ায় তেলে ধুয়ে নেবেন। আর আমি যেহেতু এটা ধুয়ে নিয়েছি, মুগ ডালে একটা স্মেল থাকে, কাঁচা ফ্লেভার, এটা খুবই বাজে লাগে, খেতে ভালো লাগে না। তো অবশ্যই মুগ ডালটা একটু বেশি করে ভাজবেন। আমি সবগুলো উপকরণ থেকে মুগ ডালটা একটু সময় নিয়ে বেশি করে ভেজেছি, কারণ মুগ ডালটা একটু বেশি ভাজতে হয়, না হলে মুগ ডালের ভিতরে একটা কাঁচা স্মেল থাকে। আমি এই কারণে সবার আগে মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম। মুগ ডাল ভাজার পরে আমি এখানে একসাথে দিয়ে দিলাম যে চালটা আমি ধুয়ে রেখেছি, সেটা চালগুলো আমি নেড়ে ছেড়ে আর একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে মসুর ডাল, যে মসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম। আমরা অনেকেই খিচুড়ি রান্না করতে গেলে হয়তো বেশি সিদ্ধ করে বলে পানির পরিমাপটা ঠিকঠাক মতো মনে রাখতে পারি না, হয়তো খিচুড়ির টেস্টটা ভালো আসে না। এই টিপসগুলো যদি ফলো করেন, খেয়াল করে দেখেন, অবশ্যই আপনারা সুন্দর একটা খিচুড়ি রান্না করতে পারবেন। ডিম খিচুড়ি হলো এই খিচুড়ির রেসিপিটা কিন্তু অসম্ভব মজা ছিল। বিকেল বেলায় বৃষ্টির দিনে হয়তো মন চায় যে একটু খিচুড়ি খাই, তো সব সময় তো সব কিছু হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে এরকম একটা খিচুড়ি খুবই ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে একটু বেশি মন চায়। তো এরকম একটা খিচুড়ির রেসিপি অবশ্যই তৈরি করে নিতে পারেন যদি আপনার রেসিপিটি দেখে রাখেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 2 টুকরা দারচিনি, তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন পাঁচফোড়ন। আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি। সবগুলো মশলা আমি একটু হালকা ভেজে নেব। অনেক নতুন রাঁধুনি আছে বা অনেক নতুন আপুরা আছেন যারা সাধারণ রান্নাবান্নাগুলা করতে অনেক অসুবিধা হয় বা পারে না। আমার এখানে মনে হচ্ছে একটু তেলটা কম, আমি এখানে দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিলে খিচুড়িতে একটু ঘির ফ্লেভারটা আসবে। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন আদা বাটা। সব কিছু আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটা খুব বেশি দিই নাই, যেহেতু আমি চাল ভাজার সময় অনেকটা তেল দিয়েছি, আবার ডিমে তেল দিয়েছি, তো এর চেয়ে বেশি তেল দেওয়ার দরকার না। আবার আমি যখন এটা নামিয়ে নিব তখন আমি এটা ঘি দিয়ে
সার্ভ করব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না আর বেশি তেলের দরকার আছে। আপনারা যদি পছন্দ করেন তাহলে আর একটু তেল দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম, 1.5 টিস্পুন দিয়েছি আমি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, গরম মশলা গুঁড়া দিলাম আমি 1 টিস্পুন, আর দিয়ে দিলাম আমি লবণ 1 টিস্পুন। সবগুলো আমি আবারও একটু ভেজে নেব। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়িতে এখানে আমার ঘরে কাঁচামরিচটা নেই, তো আমি সে কারণে গুঁড়ি মরিচটা একটু বেশি দিয়েছি। যদি আপনার হাতের কাছে কাঁচামরিচটা থাকে সেক্ষেত্রে গুঁড়া মরিচটা কমিয়ে নামানোর আগে একটু কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো দিয়ে আমি এটা একটু ভেজে নিয়েছি। সাথে আমি এখন দিয়ে দিচ্ছি চাল ডালগুলো যে ভেজে রেখেছিলাম, এবং সবগুলা দিয়ে আমি আবারও একটু মশলার সাথে সবগুলা ভেজে নেব। খিচুড়ি বিরিয়ানি এগুলো সাধারণ রান্নাগুলো তো আমরা অনেকে যারা পুরাতন রাঁধুনি তারা সবাই পারি, মোটামুটি আমার থেকে অনেক ভালো পারেন। তো যারা নতুন আপুরা আছে, অনেকে ছেলের ভাই আছে যারা প্রবাসে থাকেন, ওনারা হয়তো অনেকেই জানেন না। তো তাদের জন্য রেসিপিটি অবশ্যই উপকারে আসবে, শেয়ার করতেছি, আশা করি হয়তো কাজে লাগবে। আমি এখানে দিয়ে দিয়েছি পানিটা আমি যে পরিমাণে চাল দিয়েছি দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন লেবুর রস। আমি পানিটা দিয়েছি, আমি নিয়েছিলাম 300 গ্রামের মতো চাল, তো সেক্ষেত্রে আমি 600 গ্রাম দিয়েছি পানি। আর আমি যে পরিমাণ ডাল নিয়েছি সেই পরিমাণ পানি দিয়েছি। আমার এখানে 1 কাপ ছিল মেজারমেন্ট কাপের, আমি সেই এক কাপে দিয়েছি কি পানি। এই পানিটা কিন্তু অবশ্যই ফুটানো পানি দেবেন। দেখুন আমার পানিটা দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে, অবশ্যই এটা গরম পানি দেবেন। আমি এখন দিয়ে দিয়েছি যে ডিমগুলো আমি ভেজে রেখেছি, ডিমগুলো দিয়ে আমি ভালো করে এগুলা কিছুক্ষণ ঢেকে এটা 10 মিনিট রান্না করে নেব। আবার ঢেকে এটা রেখে দিবেন না, তো তলায় লেগে যেতে পারে, সেক্ষেত্রে একটু নাড়াচাড়া করে দিবেন। লেবুর রসটা দিলে ভাতটা অনেক ঝরঝরে হয়। তো এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। তো যারা পারেন না তারা অবশ্যই রেসিপিটি ভালো করে খেয়াল করলে সুন্দর একটা খিচুড়ি রান্না করে নিতে পারবেন। আমি এখন লবণটা চেক করে নিচ্ছি। আমার কাছে লবণটা মনে হয়েছে যে ঠিক, কিন্তু পরে দেখলাম একটু কম হয়েছে। পরে আমি শেষে আর একটু লবণ দিয়েছিলাম, কারণ চাল ডাল এগুলা যখন সিদ্ধ হবে আর একটু লবণটা টানবে, তো লবণের পরিমাণটা একটু হালকা বেশি রাখবেন। আমি এগুলা ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো আবার উল্টিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে এটা একটু এভাবে চেপে দেব, চেপে এটা কম আছে একদম লো আছে, এটা ঢেকে রেখে দিব কিছুক্ষণ, যাতে করে চালটা 80% সিদ্ধ হয়েছে, বাকিটা সিদ্ধ হয়ে আসে। আমার এটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম ডিম ভুনা খিচুড়ি। তো আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে, দেখে উপকৃত হবেন অবশ্যই। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।